প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বতে তোমাদের সরল সমীকরণ অধ্যায়ের 172 পৃষ্ঠার যে 4টি তথ্য ছিল, ওই 4টি তথ্য আমি সমাধান করেছি। আজকে আমরা সেই তত্ত্বের উপর ভিত্তি করে আমাদেরকে একটা একক কাজ দেওয়া হয়েছে। সেই একক কাজটা আমরা সমাধান করব। তো দেখো, একক কাজটা কী রয়েছে বলছে, তোমরা প্রত্যেকে উপরের 4টি তত্ত্বের প্রত্যেকটির জন্য একটি করে সমীকরণ লেখো এবং সরল করে সমীকরণগুলো সমাধান করো। আমরা যে উপরে যেই 4টা তত্ত্ব পড়েছিলাম, সে 4টা তত্ত্বের উপর ভিত্তি করে মূলত আমাদের একক কাজটা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি 4টা তত্ত্ব কীভাবে সমাধান করতে হবে আমি কিন্তু ইতিপূর্বে আমার গত পর্বতে আমি করেছি। তোমরা যারা আমরা গত পর্বটি দেখোনি, তোমরা আমার গত পর্বটা যদি দেখে আসো, তাহলে আজকের একক কাজটা তোমরা খুব সহজে বুঝতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আর কথা না বাড়িয়ে দেখি যে একক কাজটা কী রয়েছে। তো আমাদেরকে দেখো, একক কাজ এখানে কিছু দিয়ে দিছে, একটু খেয়াল করো। আমাদেরকে দিয়ে দিছে ক্রমিক নং, তারপর দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে সমীকরণ, তারপর আমাদেরকে দিয়েছে চলকের মান, তারপর আমাদেরকে দিয়ে দিছে শুদ্ধি পরীক্ষা, তারপর আমাদেরকে দিয়ে দিয়েছে যদি সেটা সঠিক হয় তাহলে টিক চিহ্ন দিতে হবে, যদি সেটা ভুল হয় তাহলে ক্রস চিহ্ন দিতে হবে। দেখো, এখানে একটা মজার বিষয় হচ্ছে কি জানো, আমাদের সমীকরণ সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনে এসেছি, সমীকরণ তখনই হবে যখন সেখানে ডানপক্ষ এবং বামপক্ষ সমান হবে। এমনকি ওই সমীকরণের মধ্যে অবশ্যই চলক থাকতে হবে। দেখো, তো আমাদেরকে এখানে একটা সমীকরণ দিয়ে দিছে। এই সমীকরণের দিকে যদি তোমরা খেয়াল করো, এখানে কিন্তু আমাদেরকে এক্স প্লাস 5 = 9 দিয়ে দিছে। এই জায়গাতে আমাদেরকে এক্স প্লাস 5 = 9 দিয়ে দিছে। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের এখানে চলক রয়েছে, কারণ সমীকরণের জন্য শর্ত হচ্ছে চলক থাকতে হবে। তাহলে চলক রয়েছে। এবার দেখো, আমাদের সমীকরণ আসলে সমীকরণ কিনা এটা, হ্যাঁ, এটা সমীকরণ কিনা সেটা এখন আমাদের মিলানোর পালা। এবার মিলাতে হলে যেহেতু আমাদের এক্স রয়েছে মানে চলক রয়েছে, তাহলে এবার আমরা দেখব ডান পক্ষ এবং বাম পক্ষ সমান কিনা। দেখো, তারা কিন্তু আমাদেরকে এক্সের 2টা মান দিয়ে দিয়েছে জায়গার মধ্যে। এই 2টা মানের কোন মানের জন্য এই সমীকরণটা সঠিক সেটাই মূলত আমাদেরকে বের করতে হবে। তো দেখো, এখানে এক্স প্রথমে দিয়েছে এক্স 14 মানে 14 দিয়ে দিছে। এবার এক্সের মান যদি আমরা 14 বসাই, তাহলে কি আমাদের সমীকরণটা সঠিক হবে সেটাই আমাদের দেখার পালা। দেখো, এখানে এক্স প্লাস 5 = 9 আছে, অথবা আমাদের 9 মিলতে হবে। ডান পক্ষ যেহেতু 9 আছে, 9 রয়েছে, তাহলে বাম পক্ষ তো আমাদের 9 মিলতে হবে। তো আমরা যদি এক্সের মান 14 ধরি, মনে করো এক্সের মান আমরা 14 ধরলাম। এখানে দেখো, এখানে এক্স প্লাস 5 আছে, তাহলে এক্সের মান আমরা কত ধরলাম? 14। তারপর দেখো আমি প্লাস দিলাম, এরপর আমি 5 দিলাম, তাহলে এক্সের মান 14 হয় মানে 14 হয়। প্লাস 5 দিলে তুমি যোগ করলে তো আমরা কত পাই বলো তো? যোগ করলে আমরা পাই হচ্ছে 19। তাহলে বলো তো, এটা কি সমীকরণ? না, এটা সমীকরণ না। কেন? এটা ডান পক্ষের সাথে বাম পক্ষের মিল নয়। আমরা দেখতেছি ডান পক্ষের মধ্যে আছে 9, কিন্তু আমরা যদি 14 এক্সের মান 14 ধরি, মানে চলকের মান যদি 14 ধরে আমরা এটাকে সমাধান করি, তাহলে আমরা দেখতেছি আমরা বাম পক্ষতে পাই হচ্ছে 19। তাহলে সেটা কি না? সেটা বামপক্ষ এবং ডানপক্ষ মিল নেই, এজন্য সেটা সমীকরণ না। তো শুদ্ধি পরীক্ষার মধ্যে দেখো আমি তাই লিখছি। একইভাবে দেখো, এই জায়গাতে আমি এক্সের জায়গাতে 14 বসাইছি, 14 বসাই তার সাথে যোগ করার পর আমরা পাইছি হচ্ছে 19। এবার 19 পাওয়ার পর আমি দেখছি যে এটা ডানপক্ষ বা বামপক্ষ মিল নেই, এজন্য আমরা লিখছি বামপক্ষ নট ইকুয়াল ডানপক্ষ। অতএব বামপক্ষর সাথে ডানপক্ষর কোনো মিল নেই, অতএব এটা হবে কি? ক্রস। দেখো, আমি কিন্তু ক্রস দিয়ে দিছি, এটা ক্রস হবে। এটা কিন্তু সমীকরণ না, যেহেতু আমাদের শর্ত হচ্ছে সমীকরণ হতে হলে ডান পক্ষ এবং বাম পক্ষ মিলতে হবে, এটা কিন্তু মিলেনি। দেখো, আমাদেরকে আরেকটা মান দিয়ে দিছে এক্সের। তো এক্সের মান যদি তোমার কত হয়? 4 হয়। মনে করো আমি এই 1টা কেটে দেই, আমি পুরোটাই কেটে দেই। একটু দেখো, এখানে যদি এবার আমরা ধরবো এক্সের মান 4। তো এক্সের মান মনে করো এক্সের জায়গাতে যদি আমরা কী করি, এক্সের জায়গাতে যদি আমরা 4 বসায় দিই, 4, তারপরে দেখো প্লাস আমি যদি 5 দিই, তাহলে দেখো কত হয় দেখো তো। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষতে আমরা জানি 4 আর 5 হচ্ছে 9, তাহলে আমরা কত পাই? 9 পাই। দেখো, আমাদের ডান পক্ষতেও কিন্তু 9 রয়েছে, অতএব এটা কিন্তু সঠিক। আমি এখানে করে দিয়েছি, দেখো এই জায়গাতে আমরা এই যে এক্সের জায়গাতে আমরা 4 বসিয়েছি, তারপর 5 যোগ করছি, তারপর আমাদের 9 হয়ে গেছে। তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ এটা কিন্তু সমান, এজন্য আমরা লিখছি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা কিন্তু সঠিক, এই জন্য আমরা এখানে
টিক দিয়েছি। কীভাবে সঠিক বুঝলাম? কারণ আমরা জানি ডান পক্ষ এবং বাম পক্ষ মিলতে হবে সমীকরণ হলে। এখানে কিন্তু ডান পক্ষ 9 ছিল, বাম পক্ষ আমরা ক্যালকুলেশন করে 9 পেয়েছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা 1 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি 2 নম্বরের অঙ্কটা কী আছে সেটা দেখবো। একইভাবে প্রত্যেকটা অঙ্ক একই। দেখো 2 এর মধ্যেও আমাদেরকে 2টা মান দিয়ে দিয়েছে ওয়াইয়ের। এই 2টা মানের কোন মানের জন্য আমাদের এই সমীকরণটা সঠিক সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো, আমি যদি এই ওয়াইয়ের জায়গাতে যদি আমি কি করি, ওয়াইয়ের জায়গাতে যদি আমি 17 বসাই, যেহেতু 17 দেওয়া আছে, তাহলে দেখো 17 থেকে যদি আমি ওয়াইয়ের জায়গাতে মনে করো আমি বসাইলাম 17, এটা ওয়াইয়ের জায়গাতে বসালাম। তারপর হচ্ছে -6 দিলাম। তো দেখো -6 আমি একটু এখানে এই জায়গাতে দেখাই তোমাদেরকে, একটু খেয়াল করো। তো আমরা যদি এই জায়গাতে ওয়াইয়ের জায়গাতে 17 দিই, কত 17 দিলাম। তারপর দেখো -6 আছে এখানে, তাহলে -6 আমরা দিলাম। তাহলে দেখো এবার 17 থেকে যদি -6 হয়, মানে আমি যদি 17 থেকে 6 বিয়োগ করি, তাহলে আমরা কত পাই বলো তো? তাহলে কিন্তু আমরা 11 পাই। অর্থাৎ আমাদের ডান পক্ষতে কিন্তু 11 রয়েছে। দেখো, অর্থাৎ বোঝা গেল কি এই মানটা সঠিক। আমি তোমাদের জন্য করে রেখেছি। দেখো এই জায়গাতে আমি প্রথমে ওয়াইয়ের জায়গাতে আমি বসাইছি 17 বসানোর পর আমি তার থেকে 6 বিয়োগ করছি, বিয়োগ করার পর আমি পাইছি হচ্ছে 11, অর্থাৎ 11 পেয়েছি। অর্থাৎ এটা ডান পক্ষ, দেখো আমরা বাম পক্ষতেও কিন্তু 11 পেয়েছি, ডান পক্ষতেও কিন্তু 11 রয়েছে, এই জায়গাতে 11 রয়েছে। অর্থাৎ এটা কিন্তু সঠিক, এটা একটা সমীকরণ। যদি আমি এখানে ওয়াইয়ের জায়গাতে 17 বসাই, মানে 17 বসাই, তাইলে বোঝা গেল আমাদের এটা সঠিক। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, মানে বাম পক্ষ এবং সমান ডান পক্ষ দুইটা সমান। তাহলে এটা কিন্তু আমাদের সঠিক। ঠিক আছে, শুদ্ধি পরীক্ষার মধ্যে আমরা সঠিক টিক চিহ্ন দেব। তারপর দেখো যদি আমরা ওয়াইয়ের মান 5 ধরি, তাহলে কিন্তু দেখো তাহলে কি হয়, তাহলে -1 পাই আমরা। কত পাই? -1। দেখো কীভাবে, আমি একটু কেটে দেখাই। আমি তোমাদের এই জায়গাতে করে রেখেছি, আমি নতুন করে আর করবো না, যেহেতু আমি উপরে বারবার বলে দিচ্ছি। দেখো এখানে আমি ওয়াইয়ের জায়গাতে 5 বসাইছি, তারপরে দেখো -6 আছে। এবার -6 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, যেহেতু -6 বড়, তাহলে তার আগে মাইনাস চিহ্ন রয়েছে। তাহলে আমরা 5 থেকে যদি 6 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে আমরা -1 পাই। তাহলে -1 কিন্তু আমাদের ডান পক্ষ রয়েছে 11, অর্থাৎ -1 এখানে প্রযোজ্য নয়। এজন্য আমরা লিখছি বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ, এটা ক্রস, এটা সঠিক নয়। ঠিক আছে, আশা করি তোমরা 2 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার 3 নম্বরের মধ্যে কী আছে একটু খেয়াল করো। 3 নম্বরের মধ্যে একইভাবে আমরা শুধুমাত্র আমরা দেখো এখানেও কিন্তু 2টা মান দিয়ে দিচ্ছে, আমরা এক্সের জায়গাতে শুধুমাত্র মানগুলো বসাবো। তো দেখো আমরা এক্সের জায়গাতে 12 ধরি। দেখো এই জায়গাতে একটু খেয়াল করো, আমি এখানে করে দিয়েছি। এই দিকে খেয়াল করো যে 2x + 1 আছে আমাদের বাম পক্ষতে কত আছে? 2x + 1। এবার দেখো আমরা 2 এর 2 রেখে দিলাম, এক্সের মান 12 দিছে আমাদেরকে, এই জায়গাতে 12 দিয়ে দিচ্ছে, তো আমরা 12 বসালাম। তাহলে 12 দুগুণে 24, 24 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়? 25 হয়। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষতে 25, ডান পক্ষতে 25 রয়েছে, অর্থাৎ এটা কিন্তু সঠিক। তারপর দিয়ে নিচেরটা খেয়াল করি, যদি আমরা এক্সের মান 13 বসাই, মানে 13 বসাই, তাহলে দেখো তাহলে 13 দুগুণে কত হবে? 26। আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো জায়গাতে 2 আসছে আমাদের, আর হচ্ছে এই এক্সের মান আমরা 13 ধরেছি। 13 দুগুণে 26, 26-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমাদের 27 হয়। অর্থাৎ 27 হলে আমাদের ডান পক্ষতে রয়েছে 25, তাহলে এটা কিন্তু সঠিক নয়, জন্য এটাকে আমরা কেটে দিলাম। ঠিক আছে, এটা ক্রস হবে। তারপর যদি আমরা 4 নম্বরে যাই, 4 নম্বরে একইভাবে আমরা করব। 4 নম্বরে অঙ্কটা কী রয়েছে একটু 4 নম্বর দিয়ে খেয়াল করো। 4 নম্বরে আমাদেরকে 2টা মান দিয়ে দিয়েছে এখানে, দেখো। তাহলে 2টা মান দিয়ে আমরা এবার পরীক্ষা করব। এবার দেখো আমরা ওয়াইয়ের জায়গাতে শুধুমাত্র মানগুলো বসাই দিব। তো একটু খেয়াল করো, এখানে আমাদের আছে y/3 = হচ্ছে 12, তাই না? এটা আছে আমাদের এখানে, একটু খেয়াল করো, এখানে এটা দেওয়া আছে। তো আমরা ওয়াইয়ের মান যদি এখানে প্রথমে 54 দেওয়া আছে আমাদের, তাহলে আমরা ওয়াইয়ের মান 54 ধরবো। যদি আমরা ওয়াইয়ের মান 54 ধরি, কত? আমরা যদি 54 ধরি, আমি একটু দেখাই, যদি ওয়াইয়ের মানটা আমি 54 ধরি, আর নিচে আছে আমাদের কত? 3। এবার দেখো আমরা জানি 3, 18, 54, 3, 18, 54। তো আমরা পাই কত? 18, কিন্তু আমাদের এখানে রয়েছে 12। তাহলে আমাদের বোঝা গেল কি এটা এই মানের জন্য এই সমীকরণটা সঠিক নয়। তাহলে এই জন্য আমরা এখানে কী করতে পারি, এই জায়গাতে আমরা দেখো এখানে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। এই জায়গাতে একটু খেয়াল করো, এই জায়গাতে আমরা কিন্তু ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। তার কারণ এই মানের জন্য, মানে 54 মানের যদি ওয়াইয়ের মান 54 হয়, তাহলে কিন্তু সেটা সমীকরণ হয় না। ঠিক আছে, তাহলে এটা আমরা কী করব? ক্রস দিব। কী করব? ক্রস দিব। তাহলে তারপর দেখো এটার দিকে দেখো, যদি আমরা এখানে ওয়াইয়ের মান 12 বসাই, 36 বসাই, যেহেতু আমাদেরকে ওয়াইয়ের মান 36 দিয়ে দিচ্ছে, যদি আমরা ওয়াইয়ের মান 36 বসাই, দেখো এই জায়গাতে 3 আমরা নিচে লিখে দিয়েছি, ওয়াইয়ের মান 36 বসাইছি। আমরা জানি
3 12 36 এবং যদি কাটাকাটি করি দেখো এখানে আমি লিখলাম 36 আর হচ্ছে এখানে লিখলাম 3, তাহলে 3 12 কত 36, আমরা ভাগ করলে 36 12 পাই। তাহলে দেখো আমার বাম পক্ষতে কিন্তু 12 আমরা পেয়ে গেছি, আর ডান পক্ষ তো আমাদের 12 রয়েছে। অর্থাৎ বোঝা গেল এই সমীকরণটা এই মানের জন্য মানে y = 36 এর জন্য এই সমীকরণটা সঠিক। তাহলে এটা কিন্তু সঠিক, এখানে তোমরা টিক চিহ্ন দিবা। তারপর দেখো 5 নাম্বার দিকে একটু খেয়াল করো, 5 নাম্বারের মধ্যে কি রয়েছে, একইভাবে প্রত্যেকটা অঙ্ক একই। 5 নাম্বারের মধ্যে আছে -4x = 10। তাহলে আমাদেরকে এখানেও কিন্তু দুইটা মান দিয়ে দিচ্ছে, দেখো x = 14 দিছে, x = -6 দিছে। তো আমরা যদি x = 14 বসাই, প্রথমে একটু খেয়াল করো, যদি আমরা x মানে x এর মধ্যে আমরা 14 বসাই তাহলে কত হয় দেখো 4 আর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 14 বসাইলাম, তাহলে কত হয় দেখো, এটাকে আমরা বিয়োগ করলে পাই হচ্ছে -10, তাই না? যেহেতু বড় চিহ্নের আগে মাইনাস আছে তাহলে আমরা -10 পাই। তাহলে -10 যদি পাই, আমাদের ডান পক্ষতে আছে কত, আমাদের ডান পক্ষতে আছে হচ্ছে 10, মাইনাস না 10 দেওয়া আছে। তাহলে ডান পক্ষ যদি আমাদের 10 দেওয়া থাকে তাহলে আমরা বাম পক্ষতে পেলাম হচ্ছে -10। তাহলে -10 যদি আমরা পাই, তাহলে এটা কি হবে না, এটা অবশ্যই সঠিক হবে না। তাহলে এটাকে আমরা ক্রস দিয়ে দিব। তারপর দেখো এরপরে যদি আমরা -6 বসাই ওই জায়গাতে, তো দেখো 4 মাইনাস, তারপর দেখো এই জায়গাতে -6 মান, ঠিক আছে? তাহলে দেখো যদি এরকম হয় তাহলে 4 মাইনাসে কী হয়, মাইনাসে ক্যালকুলেশন করলে আমরা প্লাস পাই। তাহলে 4 তারপর হচ্ছে +6, আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 10। দেখো ডান পক্ষ তো কিন্তু আমাদের 10 রয়েছে, আমরা বাম পক্ষ তো কত পাইলাম, ক্যালকুলেশন করে 10 পেলাম। অর্থাৎ x = -6 এর জন্য এটা সমীকরণ। অতএব এটা আমরা টিক চিহ্ন দিয়ে দেবো এখানে, আমরা কত দেবো এখানে টিক চিহ্ন দিয়ে দেবো, আমি টিক চিহ্ন কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা দিয়ে দিবা। তারপর দেখো 6 নম্বরটা একটু খেয়াল করো, আমি কিন্তু খুব দ্রুত চলে গেলাম এই জন্য, কারণ এগুলো একটা বুঝলে তোমরা সবগুলো পারবা। তো দেখো এবার 6 নম্বরটা দিকে খেয়াল করো, আমাদেরকে দেওয়া আছে 3z - 8 = z + 2। এবার আমাদের খেয়াল করতে হবে দুইটা, আমাদের এখানেও কিন্তু দুইটা মান দিয়ে দিয়েছে। এবার দুইটা একটু খেয়াল করো, এই অঙ্কটা দুই সাইডে যেহেতু চলক রয়েছে তাহলে এটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। দেখো একটু খেয়াল করো, যদি আমি প্রথম সাইডটা একটু করি, প্রথমে আমাদেরকে আছে 3z - 8। তো আমি যদি মনে করো প্রথমে 5 ধরে করব, তো আমরা 3, তারপর হচ্ছে আমি দিলাম 5 সমান আমি দিলাম হচ্ছে কত, দেখো সরি মাইনাস দিব -8। তারপর দেখো এবার দেখবো আমরা এটা 3 × 5 = 15, 15 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত হয়, আমরা যদি 15 থেকে 8 বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা পাই 7। তাহলে দেখো আমরা 7 পাইলাম কিন্তু। এবার আমরা দেখবো ডান পক্ষতে আমরা কত পাই, ডান পক্ষতে যদি আমরা 5 বসাই তাহলে দেখো এখানে যদি ডান পক্ষতে আমরা z এর মান 5 বসাই, তাহলে z এর মান দিয়ে আমরা এই জায়গাতে খেয়াল করো, যদি z এর মান আমরা 5 বসাই প্লাস হচ্ছে 2, তাহলে এখানে কিন্তু আমরা 7 পাই। তাহলে বোঝা গেল কি, যে ডান পক্ষতে আমরা 5 যদি বসাই, বাম পক্ষতে আমরা 5 বসাই কত পাইছি, 7 পেয়েছি। দেখো 3 × 5 = 15 থেকে 15 আর হচ্ছে -8 যদি হয় তাহলে হয় কত, 15 থেকে যদি 8 চলে যায় তাহলে হচ্ছে কত থাকে আমাদের 7 থাকে। তাহলে একইভাবে কিন্তু আমরা ডান পক্ষতেও ক্যালকুলেশন করে 7 পাইলাম। তাহলে বোঝা গেল কি, যে z = 5 এর জন্য সেটা কি, এটা সমীকরণ, ঠিক আছে? তারপর খেয়াল করো, এরপরে আমরা দুই 4 ধরি এখানে, তাহলে দেখো z এর মান দিয়ে আমরা এখানে 4 দেই, তো 3 × 4 দিলাম আমরা, তারপর -8 দিলাম। এবার দেখো 3 × 4 = 12, 3 × 4 কত পাই আমরা 12, 12 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 4, কত পাই 4 পাই। তারপরে দেখো আমরা ডান পক্ষ যদি এবার ডান পক্ষতে করি, এখানে z আছে, z এর মান যদি আমরা 4 দেই তাহলে 4 + 2, তাহলে এখানে আমরা পাই কত 8। তাহলে কিন্তু এখানে কিন্তু মিলে না, এখানে আমরা বাম পক্ষতে পেয়েছিলাম 4 আর ডান পক্ষতে পেয়েছি আমরা 8, অতএব এটা মিলে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু আমাদের এই z = 4 এর জন্য কিন্তু আমাদের এই সমীকরণটা সঠিক নয়, এই জন্য আমরা এখানে ক্রস দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের যে পর্বটা আমি তোমাদেরকে সমীকরণগুলো সমাধান করলাম তোমরা সেটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।